হ্যাঁ বন্ধুগণ, নীলিফা পারভীনকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কেননা সে ইচ্ছাকৃত বলুক আর অনিচ্ছাকৃতভাবে বলুক, যদিও সে তার বক্তব্যতে বলছে আমার এই কথা নিয়ে সাইবার বুলিং হতে পারে, অনেকে ভুল বুঝতে পারে, কিন্তু বাস্তবতা এটা ইসলাম। আপনি ধর্মীয় একটা 5টা স্তম্ভের একটা স্তম্ভকে নিয়ে আপনি কথা বলবেন, সেখানে আপনি অনিচ্ছাকৃত বললেও আপনাকে জাতির সামনে, মুসলমানদের সামনে আল্লাহ তার কাছে আসেই মাপ চাইতেই হবে আপনাকে। দ্বিতীয়ত, আর যদি সে এটাকে ইচ্ছাকৃতভাবে বলতে চায় যে না, জাকাতি চাইতে চান্দাবাজি উত্তম, তাহলে আমি মনে করি তাকে বাংলাদেশের শাস্তি, যে ধর্মীয় অবমাননার আইন আছে, সেই আইন অনুযায়ী তাকে শাস্তির আওতায় অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে। এটা জাতি, প্রত্যেকটা মানুষ এই ভাগবাটোয়ারা সরকারের কাছে সবাই দাবি করে। এটা ছাড়া আমি আমার কাছে তার বিকল্প কোনো শাস্তি, কোনো আমার কাছে কোনো মাধ্যম নেই। তো বন্ধুগণ, এই বিষয়টা দেখেন আপনারা, আপনার বিএনপি নীতিকে বলতে চেয়েছি যে আপনাদের তারেক রহমান সে কয়দিন আগে জাকাতকে এতটা প্রায়োরিটি দিছিল যে বলতেছিল যে যদি কেউ জাকাত আসুন্না ট্রাস্টকে জাকাতের রসিদ দেখায় বা করে, তাহলে তাদের ইনকাম ট্যাক্সকে মৌকুফ করে দেওয়া হবে। এটা কিন্তু খুব যুগান্তকারী সিদ্ধান্ত।